হ্যালো বন্ধুরা, 144 বছর পর আয়োজিত মহাকুম্ভ 2025 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলে গিয়েছিলাম মহাকুম্ভ উপলক্ষে। প্রচণ্ড কষ্ট সংগ্রাম করে ট্রেনের ভিড়কে কাটিয়ে, সমস্ত রকম বাধাকে কাটিয়ে অবশেষে পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজে। প্রয়াগরাজে নেমে চারিদিকে আলোর ঝর্ণা, সমস্ত মানুষ, কত ধরনের মানুষ, কত রাজ্য থেকে এসেছে। রাস্তাঘাট ঝকঝকে খুব সুন্দরভাবে সাজিয়েছে যোগী সরকার। চারিদিকটা খুব সুন্দর। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে কখনো নিয়ে নিচ্ছিলাম একটু ব্রেক, করে নিচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া। ব্রেক নেওয়ার পরে তারপরে আবার শুরু করি সেই একসাথে হাঁটতে। প্রায় না করলেও 10-11 কিলোমিটার হাঁটতে হয়েছিল আমাদের, এবং টোটালি তো প্রায় 30 থেকে 35 কিলোমিটার হেঁটেছিলাম। কত রকমের মানুষকে দেখলাম একসাথে, কত রকমের পোস্টার চারিদিকে। মহাকুম্ভের এই সমস্ত গেটগুলো অনেকগুলো পেরিয়ে গেলাম। কচ্ছপ দ্বার, কখনো কখনো স্বস্তিক দ্বার। চারিদিকে শুধু লোকের মেলা। ভিড়ের মধ্যে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, ভয়ও লাগছিল, প্রচুর মানুষ। তাই একটু বসে সকলে রেস্ট করছে, আমরাও কিছুটা রেস্ট করলাম 2 ঘন্টা মতো। কারণ খবর পেলাম যে কিছু দৌড়োদৌড়ির ফলে কিছু মানুষের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। তাই কিছুক্ষণ পরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ লোকে রেস্ট নিচ্ছে, এবং এই সাইডে সাধুদের যাওয়ার যে জায়গা, নাগা সাধুদের এবং মানুষের ফিরে আসার রাস্তা। সকাল 6টা নাগাদ স্নান করলাম সঙ্গমে। স্নান করার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ চারিদিকে। সকলেই সেই পুণ্য স্নান সেরে যথারীতি পাঞ্জাবি এবং তিলক টিলক কেটে তো একেবারে রেডি, ফ্রেশ হয়ে হাঁটতে শুরু করলাম। এ এক অদ্ভুত তৃপ্তি, অদ্ভুত অনুভূতি। সুমনদার আমি সাধুদের আখড়াগুলো ঘুরে দেখলাম। ফিরে আসার সময় দেখি ব্রিজেরও প্রচুর মানুষ হাঁটছে, চারিদিকে রাস্তা বন্ধ, সাধুরা বসে আছে এইভাবে। বড় বড় সাধুদের বড় বড় আখড়া, ব্রিজ পুরো মানুষে ভর্তি, সকলে মিলে হাঁটছে, সমস্ত যানবাহন বন্ধ। স্টেশন যেতে হয়েছে হেঁটে, প্রায় না করলেও আমার মনে হয় 30 কিলোমিটার আমরা হেঁটেছিলাম সেই দিন। আমার পায়ের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু মহাদেবের কৃপায় সব ঠিক হয়েছে। চারিদিকে যত দূর দেখা যায় আখড়া আর আখড়া। মহাকুম্ভ, সত্যি মহাই কুম্ভ। এত বড় একটা আয়োজন ভারতবর্ষের বুকে, এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এই আয়োজনের অংশ হতে পেরেছি। সারা জীবন মনে থাকবে এই মহাকুম্ভের অভিজ্ঞতা। কখনো কেউ খাবার দিয়ে হেল্প করেছে, তো কখনো কেউ পথ দেখিয়েছে কোন পথে যেতে হবে। চারিদিকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষ, শুধু রাজ্য নয়, বিভিন্ন দেশ থেকেও অনেক মানুষের সমাগম হয়েছে এই মহাকুম্ভে। দেখেছি বিভিন্ন অ্যাঙ্কার, বিভিন্ন ভক্ত। শেষমেশ 31শে জানুয়ারি ফিরে এলাম বর্ধমান হয়ে বাড়ির দিকে। রাত 1টা নাগাদ ফারাক্কায় নেমে রেস্ট করে তারপরের দিন সকালে এলাম।